হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে চলে এসেছি নতুন একটা ইউনিক ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এই ধরনের ভিডিও একটা আগে দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কোন কোন দেশে ভিসা ফ্রি, মানে ফ্রিতে যাওয়া যায়, ভিসা লাগে না। তো আজকে দেখবো বাংলাদেশিরা কোন কোন দেশে, যে 10টা দেশে ফ্রি ভিসা পাওয়া যায়। একদম বাংলাদেশের মানে মানুষের ক্ষেত্রে সুবিধা হয়, পাসপোর্ট থাকলে ঘুরে আসতে পারে, ভিসা লাগবে না। তো সেই ভিডিওই দেখবো আজকে। চলো আজকে দেখে নিই সেই 10টা দেশ কোন কোন, যেখানে বাংলাদেশিরা আরামসে গিয়ে ঘুরে আসতে পারবে, কোনো ভিসার জন্য খরচ করতে হবে না। দেশে দেশে ঘুরে বেড়ানোর শখ সকলেরই রয়েছে। কেউ বা বিদেশে ঘুরতে চায়, আবার কেউ বিদেশে সেটেলড হতে চায়। মাঝে মাঝে আমাদের ভ্রমণ পিপাসু মনে ইচ্ছা জাগে যে দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশগুলোকে ঘুরে দেখার। ইচ্ছা সকলেরই জাগলেও সকলের তো আর পাসপোর্ট ভিসা নেই। আপনি চাইলেই একটি দেশের বর্ডার ক্রস করতে পারবেন না, এতে আপনার প্রয়োজন হবে পাসপোর্টের। তবে যারা যারা বাইরের দেশে যেতে চাচ্ছেন কোনো রকম ভিসা ছাড়াই, বা আপনার শুধুমাত্র পাসপোর্ট আছে কিন্তু ভিসা করা হয়নি, আপনি মুহূর্তের মধ্যে এই দেশগুলোতে যেতে পারবেন এবং অল্প খরচে ঘুরে আসতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন 10টি দেশ সম্পর্কে যে দেশগুলোতে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে রয়েছে মালদ্বীপ। ভিসা ছাড়া বাংলাদেশিরা খুব সহজে মালদ্বীপে যেতে পারবে। হানিমুন ডেস্টিনেশনের জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে মালদ্বীপ। অপরূপ সুন্দর এই দেশটি বিশ্বের সবথেকে নিচু দেশ। এই দেশটির বড় আয়ের মাধ্যম হচ্ছে পর্যটন। ইউরোপ আমেরিকা থেকে অনেক পর্যটক মালদ্বীপে আসে ঘুরতে। তবে মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশিদের জন্য সেখানে যেতে কোনো ভিসার প্রয়োজন নেই। আপনি চাইলে ভিডিওটি এখানেই পজ করে এয়ারপোর্টে গিয়ে টিকিট কেটে মালদ্বীপে চলে যেতে পারেন এবং খুবই স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। তো বিনা ভিসায় ঘোরাঘুরি করার জন্য মালদ্বীপের থেকে সুন্দর জায়গা হতেই পারে না। মালদ্বীপ সত্যিই খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। মানে এই জায়গাগুলো আমার বেশি ভালো লাগে, খুবই কস্টলি। অবভিয়াসলি এত সুন্দর প্লেস। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া। আমেরিকার অনেক পর্যটক ইন্দোনেশিয়াতে প্রতি বছর ঘুরতে আসে। তবে বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া যাওয়ার পথ সহজ করেছে সেদেশের সরকার। 2016 সালের এপ্রিল মাস থেকে সেখানে যাওয়ার জন্য বাংলাদেশিদের কোনো রকম ভিসার প্রয়োজন হয় না। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং পাসপোর্ট নিয়ে চলে যেতে পারবেন ইন্দোনেশিয়ায়। পৃথিবীর সবথেকে বেশি মুসলমান বসবাস করে ইন্দোনেশিয়ায়, তাই যারা যারা এই দেশটি ঘুরতে চান তারা এখনই চলে যেতে পারেন। ইন্দোনেশিয়ার বিমানবন্দরে নেমেই আপনি 30 দিনের ভিসা পেয়ে যাবেন। অবাক করা বিষয়টি হচ্ছে পুরো পৃথিবীর 13% মুসলমান শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই বসবাস করে। সেই দেশের মোট জনসংখ্যার প্রায় 90% মুসলমান। সৌদির হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 2,50,000 নরনারী সৌদি আরবে হজে যান। বলা হয়ে থাকে ইন্দোনেশিয়াতে কোনো ছেলে যদি হজ না করে তাহলে তার বিয়ে দেওয়া হয় না। মেয়েকে বিয়ে করতে হলে শর্ত হচ্ছে ছেলেকে হজ করতে হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর হজ করতে যান প্রায় 1,90,000 জন মানুষ। ইন্দোনেশিয়ার পর্যটন একেবারেই উন্মুক্ত। ইন্দোনেশিয়াতে যে কোনো দেশের পর্যটক ইচ্ছে মতো ঘুরতে পারে, এমনকি যে কোনো কিছু খেতে পারবেন এবং যা ইচ্ছা করে বেড়াতে পারবেন। ইন্দোনেশিয়াতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর তৃতীয় সব থেকে বড় জীব বৈচিত্র্য দেশ। সারা বছর এই দেশটিতে পর্যটকের ভিড় লেগে থাকে। ইন্দোনেশিয়ার পর্যটন শিল্প অনেক বড় ভূমিকা রাখে। আপনার যদি শুধুমাত্র একটি পাসপোর্ট থাকে তাহলে এখনই ইন্দোনেশিয়ার টিকিট কাটতে পারেন। বাই রোড যাওয়া যায় কি? যাওয়া তো অবশ্যই যায়, হ্যাঁ সে সব জায়গায় যাওয়া যায় ভাই। বন্ধুরা, ভিডিওটিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। সবাই কেমন আছেন? মোজবেটের সাথে সত্যি অফুরন্ত বিনোদন এবং নগদ খেলাটি হচ্ছে প্লিঙ্কপ। এই সমস্ত বিবরণ আপনাদের অবসর সময়ে আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনার রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতি 24/7 সাপোর্ট সুবিধা দিয়ে আপডেশনের পরে পেতে আমাদের প্রোমোকোড FACT777 ব্যবহার করুন এবং এই অফারটি মিস করবেন না। তো এখনই সাইন আপ করুন এবং মোজবেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাই নয়, আপনার রয়েছে সৃচিত্র উন্নত করতে প্রস্তুত হন। মোজবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। এরপরে রয়েছে সিচিলেস। আমি জানি না দেশটির নাম সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। এই দেশটি হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। 115টি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যতার প্রেমে পড়েনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশি পাসপোর্টধারীরা এই দেশে ভিসা অন অ্যারাইভাল নিয়ে যেতে পারবে। আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ খুব সহজে নিতে পারবে। তবে এই দেশটি যেমন সুন্দর তেমনি দেশটিতে ঘোরাঘুরি করার জন্য খরচ একটু বেশি, কস্টলি। যে কোনো ঘোরার জায়গায় একটু কস্টলি তো হয়।
বাইরের এরপরে দেশে রয়েছে গ্রেনাডা। এটি হচ্ছে একটি ক্যারিবিয়ান কান্ট্রি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই দেশটি ঘোরাঘুরি করার জন্য বিখ্যাত। মজার ব্যাপারটি হচ্ছে এই দেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার সুযোগ পেয়ে থাকে। আন্দ্রা ফ্লেচার, ডেভিল স্মিথ এরা বিলং করে এই দেশ থেকে। নিউ ইয়র্ক থেকে সরাসরি এই দেশটিতে বিমানে যেতে পারবে বাংলাদেশিরা। তাদের জন্য অন অ্যারাইভাল ভিসা আছে খুবই স্বল্প খরচে। নান্দনিক সৌন্দর্যের এই দেশটি যে কোনো মানুষকে বিস্মিত করবে। বীজটা খুব সুন্দর। এরপরে রয়েছে ভুটান। সুখী মানুষদের দেশের নাম শুনলে নিজেকেও কেমন সুখী সুখী লাগে। এই সকল দেশের নাম শুনলে মনে হয় এখনই ঘুরে আসি। পাহাড়, নির্মল পরিবেশ, পরিচ্ছন্ন দূষণমুক্ত বাতাস আর সহজ সরল সুখী মানুষের দেশ হচ্ছে ভুটান। অল্প কয়েকদিনের ছুটিতে খুব সহজে ঘুরে আসতে পারবেন ভুটানে। পাহাড়ি সৌন্দর্যে ঘেরা এই দেশটি বাংলাদেশিদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ঢাকা বিমানবন্দর থেকে খুব সহজে এখন ভুটানে যাওয়া যাচ্ছে। চাইলে আপনি যেতেও পারবেন সরাসরি বাসে। যাত্রা শুরু করার আগে ভিসার কোনো জটিলতা নেই। পর্যটন হচ্ছে ভুটানের দ্বিতীয় রাজস্ব আয়ের সেক্টর। নতুন পরিকল্পনা অনুযায়ী ভুটান যাত্রাতে বিস্তর পরিবর্তন এসেছে। যাওয়ার আগে অবশ্যই সেগুলো জেনে নিতে ভুলবেন না। এরপরে রয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ব্রায়ান লারার কারণে বাংলাদেশিরা এই দেশটির সাথে বেশ পরিচিত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অন অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে সহজে ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রতে ঘুরে আসতে পারে। ড্রোন শটে দারুণ লাগে জায়গাগুলো। এরপরে রয়েছে সামোয়া। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটিও বাংলাদেশি পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা রয়েছে। অনেকে রয়েছে যারা এই দেশটির নাম শোনেনি, কিন্তু অপরূপ সৌন্দর্যের এই দেশটি কি পরিমাণ অসাধারণ সুন্দর তা না ঘোরাঘুরি করলে আপনি বুঝতে পারবেন না। তবে এই দেশটি মিডল ক্লাসের বাজেটের বাইরে। তবে রিল্যাক্স ট্যুর প্ল্যান হলে অবশ্যই ঘুরে আসতে পারেন। তাহলে ছেড়ে দাও। ও, এটা তো বাংলাদেশিদের জন্য ফ্রি, ইন্ডিয়ানদের জন্য ফ্রি আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে রয়েছে ভানুয়াতু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আরেকটি দ্বীপরাষ্ট্র হচ্ছে এটি। এই দেশটির সাথে বাংলাদেশের একটি জায়গায় মিল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের পাশে রয়েছে এই দেশটি। এই দেশটির আয়ের অনেক বড় অংশ আসে পর্যটন শিল্প হতে। এই দেশটিতে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা আছে। অস্ট্রেলিয়া বসবাসকারী বাংলাদেশিরা যে কোনো সময় এই সুযোগটি নিতে পারে। ঘুরে আসতে পারেন সাগরের বুকে অবস্থিত অপরূপ সৌন্দর্যের এই দেশটিতে। আমার জল দেখলে না এটা আলাদাই মজা লাগে। এরপরে রয়েছে ফিজি। এটি হচ্ছে একটি ওশেনিয়া কান্ট্রি। 2014 সালের একটি রিপোর্টে বলা হয়েছিল পৃথিবীর সব থেকে সুখী দেশ হচ্ছে ফিজি। মজার ব্যাপারটি হচ্ছে এই ফিজি দেশের আশেপাশে অন্য কোনো দেশ নেই। চারিদিকে শুধুমাত্র সমুদ্র রয়েছে। দেশটি অনেক ছোট হলেও এটি অনেক ধনী রাষ্ট্র। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরা চাইলেই এই দেশটিতে খুব সহজে ঘুরে আসতে পারবে। বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে অন অ্যারাইভাল ভিসা রয়েছে। সুতরাং পাসপোর্ট থাকলে ভিসা নিয়ে আলাদা কোনো চিন্তার কারণ নেই। এরপরে রয়েছে চায়না। বাংলাদেশের সাথে বর্তমানে চায়নার অবস্থা খুবই ভালো। বাণিজ্যিক সম্প্রসারণ নীতিতে এই মুহূর্তে চায়না বাংলাদেশকে যতটা সহায়তা করছে সেটা আগে কোনো সময় দেখা যায়নি। আর এই সুসম্পর্কের কারণে শর্ত বরাদ্দ দিয়ে বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে চায়না। অর্থাৎ আপনার কাছে পাসপোর্ট থাকলে আপনি ই টিকিট কেটে চায়নাতে ঘুরে আসতে পারেন। চায়নাতে যাওয়ার জন্য অন্য কোনো জটিলতা নেই। 2018 সালের 22 নভেম্বর একটি বিবৃতিতে চায়নার দূতাবাস এই খবরটি জানায়। তবে বিশেষ কোনো কাজের জন্য এই ভিসা পাওয়া যাবে। ভালো, 10টা জায়গা দেখলাম, 10টা জায়গায় খুবই সুন্দর। আর ভিসা ফ্রি, তো ঘুরে আসতে পারো তোমরা চাইলে। আর ইচ্ছে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুর করবে তো প্ল্যান করে চটপট করে ঘুরে আসো। একদম। আর এইসব জায়গা দেখলে না মনে হয় যে কবে যাব ঘুরতে। এইসব জায়গাগুলো মানে এত সুন্দর জায়গাগুলো, মন ভরে যায় ভিডিও দেখে। জীবনে কোনোদিন মানে সবকটা জায়গা মানে এত জায়গা দেখি, এতগুলো জায়গা যেগুলো একটা জায়গায় যেতে পারলেও আমি খুশি। আমার কয়েকটা জায়গায় খুব যাওয়ার ইচ্ছে। ইন্দোনেশিয়া যাওয়ার ইচ্ছে, প্রথমত মালদ্বীপ যাওয়ার ইচ্ছে। মালদ্বীপের বিকল্প এখন আমাদের ইন্ডিয়াতেও চলে এসছে। একদম, এখন বেশি লোকে সেটাই প্রেফার করছে। আর মালদ্বীপে অনেকটা হয়ে গেছে, পড়ে গেছে মানে ইন্ডিয়ানদের জন্য। হ্যাঁ, একদম ইন্ডিয়ানদের জন্য কমে গেছে। হ্যাঁ, তো কিন্তু বাদ বাকি অনেক জায়গা আছে যেগুলো ঘুরে আসা যায়। এখন একটাই শখ, বাই রোড, যেখানে যাবো বাই রোড। যদি যেতে পারি, আর না যেতে পারলে তো এমনি ফ্লাইট
অবভিয়াসলি বাই রোড আমার নিজের দেশে অনেক ঘোরার জায়গা আছে, তো সেইগুলো আগে ঘুরবো, তারপরে বয়সকালে নয় যাবো। একদম ইন্টারন্যাশনাল ট্যুর করার কথা পরে ভাবছি, আগে নিজের দেশে অনেক জায়গা আছে বাই রোড, সেগুলো ঘুরে নিই। হ্যাঁ ঘোরার প্ল্যান গুলো সব সাজাচ্ছি এক এক করে। হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের কাছে আশা করি শেয়ার করতে পারবো। আশা করছি যদি তোমরা এরকমই সাপোর্ট করো, বিশেষ করে ব্লগ চ্যানেলটাতেও মানে গিয়ে ব্লগ চ্যানেলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ ব্লগ হয়তো এখন আসছে না, সেই জন্য হয়তো দেখতে পাচ্ছ না, আগের ব্লগ গুলো দেখো, যারা দেখোনি তারা দেখে নাও। আর রিসেন্ট ব্লগ আসবে খুব শিগগিরই, সামনে তো পুজো আছে, তার বড় সারপ্রাইজ আছে সবার জন্য। হ্যাঁ আর একটা বড় সারপ্রাইজ, খুশি হবে। হ্যাঁ আমাদের মানে আমাদের কাছেও সেই জিনিসটা এখন সারপ্রাইজ। তো প্ল্যানিং চলছে, অন প্রসেস, আর 1 মাস 1.5 মাস হয়তো সময় লাগবে সেটা ফুলফিল করতে। তো দেখা যাক কতদূর কি মানে ভেবেছি সেইগুলো পূরণ করতে পারি কিনা, কারণ আমাদের শখ বহুত, সেই শখ পূরণ করতে করতে হয়তো আমাদের বয়স পেরিয়ে যাবে, ঠিক আছে? তো বাট আশা করি চেষ্টা করবো যতটা সম্ভব, চেষ্টা করি নিজেদের ছোট ছোট শখগুলো পূরণ করা। আর তোমরা এইভাবে তোমাদেরকেও নিয়ে যাবো, একদম তোমরা পাশে থাকলে নিশ্চয়ই করবো, কেন করবো না। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।